এমন একটি গুরুত্বপূর্ণ ঘর যেখানে এক ওয়াক্ত নামাজে লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। সুবহান। এই এক ওয়াক্ত জুমা পড়ব, লক্ষ ওয়াক্ত জুমা পড়ার সওয়াব। তাহলে যদি কেউ বাইতুল্লাহর ভিতরে 10 ওয়াক্ত জুমার সালাত আদায় করে, 10 লক্ষ ওয়াক্তের সওয়াব, জুমার সওয়াব। এবার কেউ যদি 10 দিন বাইতুল্লাহ অবস্থান করে, তাহলে 50 ওয়াক্ত নামাজে 50 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ ঘর হলো বাইতুল্লাহ। সে শহরকে আল্লাহ তাআলা বালাদিল আমিন করেছেন। বালাদিল আমিন মানে নিরাপদ শহর। যে শহরকে আল্লাহ তাআলা গোটা মুসলিম বিশ্বের জন্য নিরাপদ শহর হিসাবে করেছেন, এটার নাম হলো বালাদিল আমিন। যেই শহরে গোটা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে, দূর দূরান্ত থেকে ছুটে আসে এবং তালবিয়া পাঠ করে। এই তালবিয়ার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই গুরুত্বপূর্ণ শহর, গুরুত্বপূর্ণ ঘর, গুরুত্বপূর্ণ স্থান, যেটা কোনটা? বাইতুল্লাহ। হিন্দুদের যেমন গয়া কাশী, কেউ যদি পারফেক্ট হিন্দু হতে চায় তার গয়া কাশীতে যেতে হবে। আর অর্থ থাকার পরে আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছে তার উপরে বাইতুল্লাহ যাওয়া ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখতে চান যে আমাদের মধ্যে কারা উত্তম আমলকারী। এই পৃথিবীতে পাঠিয়েছেন, দেখতে চান যে এই পৃথিবীতে এসে কারা ভালো কাজ সম্পাদনকারী, কারা আল্লাহ তাআলার গোলাম হিসাবে নিজেকে পরিচয় দেয়, প্রমাণ করে। কোন ব্যক্তি দুনিয়ায় এসে আল্লাহ তাআলার গোলামি করে, এই কারণেই আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছে। এ ঘর বিশ্ব মুসলিমের কেবলা। বাইতুল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের কেবলা। আমরা বলি আমাদের কেবলা হলো পশ্চিম দিকে, আসলে পশ্চিম দিকে কেবলা না। কেবলা হলো বাইতুল্লাহর দিকে। যারা বাইতুল্লাহর উত্তর দিকে থাকেন, যারা বাইতুল্লাহর দক্ষিণে থাকে, যারা বাইতুল্লাহর পশ্চিমে থাকে, তাদের কেবলা কোনটা? পূবের দিকে। এজন্য বাইতুল্লাহর চারিদিকে এমন দেখবেন গোল হয়ে নামাজ পড়ে। তার মানে বাইতুল্লাহর পশ্চিমে যারা থাকে তারা এই দিকে ফেরে, যারা দক্ষিণে থাকে তারা এই দিকে ফেরে, যারা উত্তরে থাকে তারা এই দিকে ফেরে। আমরা পূবে আছি বলে আমরা পশ্চিমে ফিরি। মূলত কেবলা কোনটা? বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তুমি হারামের দিকে মুখ করে সালাত আদায় করো। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা নিদর্শন দিয়েছেন। মূলত সিজদা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করার জন্য, এজন্য আমরা করি। যখন নির্দেশ ছিল ফিলিস্তিনের আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতে, তখন আমরা ওই দিকে করেছি। এখন অনেকেই বলে, দলিল দেয় যে বাইতুল্লাহর দিকে সালাত আদায় করে মুখ করলে যদি শিরিক না হয়, তাহলে আমাদের কিবলা কাবার দিকে মুখ করলে শিরিক হবে কেন? কারণ বাইতুল্লাহ লোক আল্লাহর জন্য করে, আমরা এই দিকেও করি, আল্লাহর জন্য করি। নাউজুবিল্লাহি মিন যালিক। এ সমস্ত খোড়া যুক্তি দিয়ে মানুষ শিরকের মধ্যে জড়িয়ে পড়ে। এটা বাইতুল্লাহটা হলো বিশ্ব মুসলমানদের
মিলন কেন্দ্র। পৃথিবীর সকল প্রান্ত থেকে মানুষ এসে একত্রিত হয় কোথায়? বাইতুল্লাহ। এটা হলো বিশ্ব মুসলমানের মিলন কেন্দ্র বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইসজাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানালাম। কাবাটা গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা মিলন কেন্দ্র বানিয়ে দিয়েছে। এই হজের সময় সারা পৃথিবী থেকে মুসলমানরা এসে একত্রিত হয়। সবাই একটাই স্লোগান দেয়, সবাই এক পদ্ধতিতে হজ করে, সবাই একত্রে আরাফার ময়দানে অবস্থান করে, সবাই একসাথে মুজদালিফায় অবস্থান করে, সবাই একসাথে মিনায় অবস্থান করে, নির্দিষ্ট দিনে কোরবানি দেয়, নির্দিষ্ট সময় মাথা মুন্ডন করে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট ওয়াক্তে জামরায় পাথর নিক্ষেপ করে। এগুলো সব একটা ট্রেনিং এর মতো। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। গোটা বিশ্বের মুসলমানদের ভাষা, বর্ণ, জাতি, গোষ্ঠী, রং সব ভেদাভেদ ভুলে সকলে এক কাতারে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা হলো কাবা। এ শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল মুক্ত করেছেন। এ শহরকে আল্লাহ কি করেছেন? দাজ্জাল মুক্ত করেছেন। তার মানে কিয়ামতের আগে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, গোটা পৃথিবীতে ঘুরে বেড়াবে, কিন্তু মক্কায় আর মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা জিব্রাইলের নেতৃত্বে এই মক্কা এবং মদিনার যে হেরেম, বিরাট যে এরিয়া, শুধু তো মক্কাটুকু না, এর যে নির্দিষ্ট যে এরিয়া আছে, এই সীমানার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা পাহারা দেবে, চারিদিক থেকে ফেরেশতা দাঁড়িয়ে যাবে। তে শহরটাকে দাজ্জাল মুক্ত শহর বাইতুল্লাহ হেরেম। এই শহর এমন একটি শহর, এই শহরের মধ্যে মুশরিক এবং কাফেরদের প্রবেশ নিষেধ। পৃথিবীর কোনো মুশরিক এবং কাফেরেরা এই শহরে প্রবেশ করতে পারবে না। যদি তাদের পরিচয় লুকায়ে কেউ এই শহরে প্রবেশ করে আর যদি ধরা পড়ে, তাদের মৃত্যুদণ্ড হবে। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে এই শহরের মধ্যে কোনো কাফের এবং মুশরিক প্রবেশ করতে পারবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। মসজিদের মধ্যে মুশরিকরা অপবিত্র। কোনো অপবিত্র ব্যক্তি, যারা কালিমা পড়েনি, যারা ঈমান আনেনি, তারা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। এমন একটি গুরুত্বপূর্ণ শহর, এমন একটি গুরুত্বপূর্ণ ঘর, এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, এক ওয়াক্তে লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। যেই শহরটাকে আল্লাহ তাআলা বালাদিল আমিন করেছেন, যেই শহরটা দাজ্জাল মুক্ত থাকবে, যেই শহরটা গোটা মুসলিম বিশ্বের মিলন কেন্দ্র, যেই শহরে কোনো মুশরিক প্রবেশ করতে পারবে না, এমন একটা জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? আমাদের প্রত্যেকের হৃদয়ে এই জায়গায় যাওয়ার ইচ্ছা এবং প্রেরণা থাকা যে আল্লাহ, এই কাবা দেখার আগে তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিও না। আমিন বলেন। আজকে হজ এবং উমরার পরে আমরা খুতবা দেব, যেহেতু জিলহজ মাস চলে এসেছে, হজের সময়। ইসলামের দুটি ইবাদতের কথা আমরা বলবো, একটা হলো হজ, একটা হলো উমরা। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে বানিয়েছেনই তার ইবাদত করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াস সাওম ওয়াল হজ। ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এই 5টি খুঁটির মধ্যে একটা খুঁটি কি? হজ। এটা খুব গুরুত্বপূর্ণ যে 5টি খুঁটির মধ্যে একটা হলো হজ। আমরা অন্যান্যকে ইবাদত করলেও হজ এবং উমরার ব্যাপারে উদাসীন। কেননা
এ দুটি ইবাদতই হলো আর্থিক। আমরা অনেক ইবাদত করি, অন্যান্য ইবাদতের ভিতরে আমাদের তেমন কোনো গাফিলতি নেই অনেকেরই, কিন্তু হজ এবং উমরার ক্ষেত্রে আমাদের গাফিলতি। হজ এবং উমরা যারা করে এর অনেক হয়ে গেছে ট্রেডিশন, অনেকেই হয়ে গেছে লৌকিকতা। অর্থ আছে, হজ করছে, উমরা করছে, কিন্তু সত্যিকার অর্থে এটা যে নামাজ রোজার মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা মনে করে এই ইবাদতটা আমরা করি না। যারা করি অধিকাংশের ক্ষেত্রে, আর যারা করি না তারা তো চিন্তা করি বড় একটা অর্থ আমাদের খেসারা হবে, নষ্ট হবে, এজন্য অন্যান্য ইবাদত করলেও আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং হজ এবং উমরার ক্ষেত্রে উদাসীন। ইবাদত তিন ধরনের, ইবাদত হলো তিন ধরনের। একটা হলো দৈহিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত, আরেকটা হলো দৈহিক এবং আর্থিক দুটোর সমন্বয়। দৈহিক ইবাদত কি? নামাজ, রোজা, এগুলো হলো দৈহিক ইবাদত। শারীরিক কষ্ট, শারীরিক পরিশ্রম, এই ইবাদত আমরা কিছু মানুষ করি। আরেকটা হলো আর্থিক ইবাদত, যেটা হলো যাকাত, সাদাকা, টাকা দেই, এটা ইবাদত, দান করি, এটা ইবাদত, খরচ হয়, টাকা খরচ হয়। আরেকটা হলো দৈহিক এবং আর্থিক, এই দুটোর সমন্বয়, অর্থাৎ নিজের শারীরিক পরিশ্রম এবং অর্থ দুটোর বিনিময়ে যে ইবাদত, সেটা কি? হজ এবং উমরা। এই দুটোর সমন্বয়ে এই ইবাদত শারীরিক এবং আর্থিক। শারীরিক ইবাদত একজনেরটা আরেকজন করতে পারে না। আমার নামাজ আরেকজন পড়ে দিলে হবে না, আমার রোজা আরেকজন রেখে দিলে হবে না। শারীরিক ইবাদত একজনেরটা আরেকজন করতে পারে না, কিন্তু আর্থিক ইবাদত অক্ষম হলে একজনেরটা আরেকজন করতে পারে। যেমন স্ত্রীর 10 ভরি স্বর্ণ আছে, অথবা স্ত্রীর কাছে 1 ভরি স্বর্ণ আর 1 ভরি রূপা আছে, তাহলে তার উপরে কি যাকাত ফরজ? যদি শুধু 1 ভরি স্বর্ণ থাকে তাহলে যাকাত ফরজ হবে না। যদি শুধু 5 ভরি স্বর্ণ থাকে তাহলে যাকাত ফরজ হবে না। কিন্তু যদি 1 ভরি স্বর্ণ থাকে আর 1 ভরি রূপা থাকে, 1 ভরি স্বর্ণ থাকে, 4 আনা রূপা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। কেন ফরজ হবে? ওই 1 ভরি স্বর্ণ আর রূপা যেহেতু আছে, দুটোর সমন্বয়ে কমতার যাকাতের নিসাব পরিমাণ হলেই তার উপরে যাকাত ফরজ। 1 ভরি স্বর্ণ আর 1/2 ভরি 4 আনা রূপা একসাথে মিললে 52.5 তোলা রূপার সমতুল্য হয়ে যাবে। যাই হোক, স্ত্রীর উপরে যদি যাকাত ফরজ হয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে স্বামী যাকাত আদায় করে দিতে পারবে। কিন্তু স্ত্রীর নামাজ স্বামী করে দিলে হবে? স্ত্রীর রোজা স্বামী রেখে দিলে হবে? আপনাদের একটু গরম বেশি লেগে গেছে মনে হয় নাকি? তাহলে আপনারা আজকে দেখছি একটু নীরব নীরব ভাব, কথাবার্তা বলছেন না। এই শারীরিক ইবাদত একজনেরটা অন্যজন করতে পারবে না, কিন্তু আর্থিক ইবাদত একজনেরটা অন্যজন আদায় করে দিতে পারবে যদি তিনি অক্ষম হন। যেমন যাকাত এবং হজ, এটা একজনেরটা অন্যজন আদায় করে দিতে পারবে যার উপরে যাকাত ফরজ হয়েছে, যার উপরে হজ ফরজ হয়েছে। উনি যদি সেটি আদায় করতে কোনো কারণে অক্ষম হন, কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে সক্ষম হয়,
কোনো ব্যক্তি যদি আর্থিকভাবে সক্ষম হয় কিন্তু শারীরিকভাবে অক্ষম, এক ব্যক্তির অর্থ আছে, টাকা আছে, বাইতুল্লায় যাওয়ার মতো টাকা আছে, কিন্তু উনি অসুস্থ, বৃদ্ধ, বৃদ্ধা, তখন এই ব্যক্তির টাকা দিয়ে এই ব্যক্তির পক্ষ থেকে অন্য আরেকজন হজ করা ওয়াজিব, ফরজ। অন্য ব্যক্তি হজ করা কি ফরজ, কারণ এ ব্যক্তি আর্থিকভাবে সক্ষম কিন্তু শারীরিকভাবে অক্ষম। এ ব্যক্তি তার টাকা দিয়ে আরেকজনকে দিয়ে হজ করায় আনবে তার পক্ষ থেকে, এটা তার উপর ফরজ। যদি না করে তাহলে ফরজ অনাদায়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে দাঁড়াতে হবে। কোন ব্যক্তি আর্থিকভাবে সক্ষম ছিল কিন্তু কোনো কারণে হজ করেনি, তার সন্তানাদির উপরে দায়িত্ব হলো তার পিতার সম্পদ থেকে অন্য কাউকে দিয়ে তার পিতার পক্ষ থেকে হজ আদায় করে দেওয়া, কারণ এটা একটা ফরজ ইবাদত, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। একে বলা হয় বদলি হজ, হজ্জে বদল, আরেকজনের পক্ষ থেকে করায় দেওয়া, একে বলা হয় হজ্জে বদল। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, রাজুলুন মিন বানি আমের গোত্রের একজন এসে বলল, আন্নাহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আবী শাইখুন কাবীর লা ইস্তাতিউল হজ্জ ওয়ালাল উমরাতা ওয়ালাজ যান। এক ব্যক্তি বনি আমের গোত্রের একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আবী শাইখুন কাবীর, আমার বাপ হলো একেবারেই বৃদ্ধ। শাইখুন কাবীর মানে কি? একেবারেই বৃদ্ধ। লা ইস্তাতিউল হজ্জ ওয়ালাল উমরাহ, হজ এবং উমরা করার সামর্থ্য তার নেই। এখন কি করবে? ওয়ালাজ যানা, এবং সে সফরও করতে পারবে না, এত বুড়া পেয়েছে যে হজ উমরা তো তার দূরের কথা, সে সফরও করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতার পক্ষ থেকে হজ এবং উমরা করো। তোমার পিতার পক্ষ থেকে কি করো? হজ এবং উমরা করো। তাই এই হজ এবং উমরা সামর্থ্য থাকার পরেও যদি কেউ করতে না পারে অসুস্থতার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে, তাহলে তার পক্ষ থেকে অন্যজন হজ এবং উমরা করবে। কোনোভাবেই এটা ছেড়ে দেওয়া যাবে না। হজ এবং উমরা কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটা ফরজ ইবাদত। এটা ফরজ ইবাদত। একইভাবে কোন মহিলা উপরে হজ ফরজ, কিন্তু সেই মহিলার মুহররম নেই। স্বামী আছে, স্বামী গরিব মানুষ, স্বামীর উপরে হজ ফরজ না। ছেলে আছে, ছেলে গরিব মানুষ, হজ ফরজ না। তাহলে তার কোনো মুহরিম নেই। মহিলা ধনী কিন্তু তার উপরে হজ ফরজ, কিন্তু তার সাথে সফর করবে এমন কেউ নেই, তার রক্তের সম্পর্ক যারা মুহরিম। কি করবে? তখনও সেই মহিলার পক্ষ থেকে বদলি হজ করাতে হবে। হজ মহিলাদের উপরে ফরজ হওয়ার জন্য শর্ত হলো মহিলার সাথে তার মুহরিম থাকতে হবে, তা না হলে তার উপর হজ ফরজ না। এখন তো অনেক মহিলারা হজে যায়, শুধু যারা হজে পাঠায় ওদের বললেই হলো, ওরা যে কোনো প্রকারে আম গাছের ছাল জাম গাছে লাগাই দিয়ে হজ করায় ফেলে। তার মানে কি? ওই চট্টগ্রামের সলিমদ্দি আর ওই আশুলিয়ার কলিমদ্দির বোর সাথে একসাথে মুহররম বানাই, পাসপোর্টে নাম লেখাই দিই, বাস বাড়ি পাঠাই দিস, হজে পাঠাই দিস।
হারাম। যদি কোনো মহিলার নির্দিষ্ট মাহরিম না থাকে তার উপর হজ ফরজ না, সে সফর করতে পারবে না। তাহলে কি হবে? তার পক্ষ থেকে অন্য আরেকজনকে হজে পাঠাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছে। এই হজ এবং ওমরার গুরুত্ব এত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ আমাদের সমাজে অনেকেরই অর্থ আছে, অনেকের টাকা আছে, কিন্তু আমরা হজ করি না। সম্পদ কমে যাবে তাই। আপনি সম্পদ কার জন্য রেখে দিচ্ছেন? কার জন্য সম্পদ জমা করছেন? আপনার নিচের চিন্তা করেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ তাআলা বলছেন একজনের কোনো বোঝা বহনকারী অন্যের জনের বোঝা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজন অন্যজনের বোঝা বহন করবে না। আপনার পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে। আপনি সম্পদ রেখে দিচ্ছেন, আপনি হজ করছেন না, আপনি উমরা করছেন না, আপনি আল্লাহর রাস্তায় খরচ করছেন না, আপনার সন্তানাদি পরিবারের জন্য আপনি সঞ্চয় করছেন। কিয়ামতের দিন কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ আপনাকে একটা নেকি দিয়ে উপকার করবে না, কেউ আপনাকে বিন্দু মাত্র কোনো সাহায্য করবে না। আপনার পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। সম্পদের পাহাড়, সম্পদের পাহাড়। গর্ব করে চার দোকানে বসে বসে বলে আমার এক ছেলে ইটালি থাকে, আমার এক ছেলে অমুক দেশে থাকে, আমার এক ছেলে সরকারি চাকরি করে, পাঞ্চাবাই। আর এগুলো বলে কি অহংকার! অথচ আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া তৌফিক হয়নি। আপনার এত অহংকার কি আছে? আপনার ছেলে ইটালি থাকে, তা কি হয়েছে? যাদের জন্ম ইটালি হয়েছে তারা কি করে? আপনার ছেলে বিদেশ থাকে, তা কি হয়েছে? যাদের সন্তান বিদেশে জন্ম হয়েছে তাদের কি অবস্থা? সুতরাং এগুলো নিয়ে অহংকার করার কিছু নেই, এবং এগুলো সফলতার কোনো মাপকাঠি না। বরং সফলতার মাপকাঠি এটাই, আপনার সন্তান সকালবেলা ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে, তাহলেই আপনি সফল পিতা। সুবহানাল্লাহ। আপনার ভিতরে সন্তান নামাজ নেই, রোজা নেই, খায় আর ঘুমায়, গরু ছাগলের মতো চলাফেরা করে, শরীয়তের কোনো হুকুম কারণ মানে না। আপনি গর্ব করেন আপনার ছেলে খুব উচ্চ শিক্ষিত, আপনার ছেলে রাজনীতিবিদ, আপনার ছেলে এই করে, আপনার ছেলে ওই করে, আপনার ছেলে বিদেশ থাকে। এগুলোর 5 পয়সার কোনো মূল্য নেই। আপনার লাশটা যখন সামনে নিয়ে আপনার সন্তান দাঁড়িয়ে যাবে, আপনি আপনার 60 বছর 70 বছরের জীবনে আপনার সন্তানকে আপনি ছোট্ট একটা দোয়া শিখাতে পারেননি, যেই দোয়াটা আপনার লাশকে সামনে রেখে আপনার সন্তান পড়বে, আপনি শিখাতে পারেননি। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই ছোট্ট একটা দোয়া আপনি শিখাতে পারেননি। আপনি গর্ব করেন আপনার ছেলে এই, আপনার ছেলে ওই। আপনার গর্ব করার মতো কিছুই নেই। আপনি হলেন সবথেকে ব্যর্থ একজন পিতা। সুতরাং আপনার উপর হজ ফরজ, আপনি হজ করবেন না। কেন করবেন না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ ফরজ কাদের উপরে? যারা মক্কা মদিনা যাওয়ার মতন, মক্কায় যাওয়া আসার মতো খরচ যারা বহন করতে পারবে, তাদের উপরে কি ফরজ? হজ ফরজ। তা আপনার প্রচুর সম্পদ আছে, আপনার অর্থ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আপনি হজ করেন না কেন? আপনার যদি কালকে ধরা পড়ে যে আপনার ক্যান্সার হয়েছে,
20 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করার জন্য, তাহলে তো দেখবেন যে একদিনের ভিতরে 20 লাখ টাকার একটা হিসাব হয়ে গেছে। কোথার থেকে আপনি টানবেন, আপনার হিসাব হয়ে গেছে। কিন্তু আপনার উপরে হজ ফরজ, আপনি হজ করলেন না। আপনার এত সম্পদ থাকার পরেও আপনি করলেন না। আমি সেদিন একটা এই কোন একটা কিতাবে যেন একটা পড়া পড়ে আমার কাছে খুব মজাই লাগছে, খুব মজা লেগেছে, মানে আত্মতৃপ্তি পেয়েছি। সেটা হলো, আমরা যে দোয়া করি না, আল্লাহ আমাদের এটা দাও, ওটা দাও, এটা দাও, ওটা দাও, আমরা তো সময় সময় পাই না। কিন্তু না পাওয়ার মানে এইটা নয় যে আমার কবুল হয়নি। এমন হতে পারে আমি আল্লাহর কাছে একটা বিরাট একটা জিনিস চেয়েছি যে আল্লাহ তুমি আমাকে এমন কিছু টাকা দাও, আমার এই ব্যবসাটা দাও, এই ব্যবসার দ্বারা আমি এই করতে পারবো। আল্লাহ তাআলা সে ব্যবসা আমারে দিলেন না। কিন্তু আমার জন্য এমন একটা রোগ বরাদ্দ ছিল, যেই রোগটা 50 লক্ষ টাকা লাগতো, রোগ থেকে যদি আমি সুস্থ হতে চাইতাম। আল্লাহ তাআলা আমাকে ব্যবসা দেননি, আল্লাহ তাআলা আমার দোয়ার কারণে আমার ওই সম্পদ দেননি, কিন্তু আল্লাহ তাআলা আমার জীবন থেকে এই রোগটাকে নির্মূল করে দিয়েছেন, যেই রোগটা সারাতে গেলে 50 লক্ষ টাকা লাগতো। সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া করব, দোয়ার দ্বারা আমাদের জীবনের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে অসুস্থতা, যে বিপদ, যে মুসিবত, আমাদের জন্য বাজেট আছে। দেখা যাবে আমরা দোয়া করছি এক জিনিসের জন্য, আল্লাহ তাআলা আমাদের কল্যাণে সেই জিনিস না দিয়ে যেই জিনিসটা দিলে আমাদের কল্যাণ হবে, আল্লাহ তাআলা সেটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সাবিল মানে রাস্তা, যার রাস্তার খরচ বহন করার মতো সামর্থ্য আছে, তার উপরে হজ ফরজ। এখন আপনারা নিজেদের মধ্যে চিন্তা করেন যে হজ আপনাদের উপর ফরজ কিনা। এই 5 লাখ 6 লাখ টাকা খরচ করার সামর্থ্য আপনাদের কাদের আছে, আপনারা বহন করেন। আপনার 1 তালা থেকে 2 তালা করা আপনার উপর ফরজ না, 2 তালা থেকে 3 তালা বাড়ি করা আপনার উপর ফরজ না, বাজারে দোকান করা আপনার উপরে ফরজ না, সন্তানকে ডক্টর বানানো আপনার উপর ফরজ না, সন্তানকে বিরাট শিক্ষায় শিক্ষিত করা আপনার উপর ফরজ না, 2 লাখ 10 লাখ 20 লাখ টাকা যৌতুক দিয়ে আপনার মেয়ে আপনাকে বিবাহ দেওয়া আপনার উপর ফরজ না। কিন্তু আপনার যদি মক্কায় যাওয়ার মতো সামর্থ্য যখনই থাকবে, তখন আপনার উপর হজ ফরজ। আপনার হজ আজকে ফরজ হয়েছে, আপনার এখন টাকা আছে, আপনি আজ থেকে 20 বছর পরে যাবেন এই নিয়ত করে থুয়েছেন, আর এর মধ্যে যদি আপনি মারা যান, তাহলে এরটি ফরজ আদায় না করার দায়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে আপনাকে দাঁড়াতে হবে। আপনার ক্ষুধা লেগেছে এখন, আপনি যদি 3 দিন পর 10 দিন পরে খাওয়ার নিয়ত করেন, তাহলে হবে? আপনার উপর যখন ফরজ, সাথে সাথে আপনার সেই ফরজ আদায় করা আপনার উপর দায়িত্ব, আপনার উপর কর্তব্য। সাথে সাথে যে আমার এখন টাকা আসছে, আলহামদুলিল্লাহ, এখন তো আর হজে যাওয়ার সময় নেই, আগামী বছর আমি হজে যাব, এই নিয়ত করলেন। তাহলে আপনি যদি মারাও যান, আল্লাহ তাআলার দরবারে আপনি বলতে পারবেন যে রব্বুল আলামিন, এবং আল্লাহ তো জানেনই যে আপনি হজ করার সমস্ত কিছু আপনি প্রক্রিয়া সম্পাদন করেছে। আর এই হজ হবে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমরা অনেকেই হজ করি নাম কুড়াবার জন্য, নাম কামাইবার জন্য, লোকে আমাদের হাজি বলবে, এই কারণে আমাদের নিয়তের গড়মিল থাকে। কিন্তু হজের ক্ষেত্রে একেবারেই আগে নিয়তকে সহি করা, যে আমার জীবনের এই মহা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আমি পালন করার নিয়ত করছি আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, এজন্য আমরা হজ করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা করো, শুধু আল্লাহর জন্য, দুনিয়ায় কারো দেখাবার জন্য না। আজকে এখন হজে যায়, এহরামের কাপড় পরে এয়ারপোর্টে যাওয়ার আগে সেলফি তুলে পোস্ট দিয়ে দেয়, সারা দুনিয়া জেনে যায় যে ভদ্রলোক এহরামের কাপড় পরেছে, মানে কোথায় যাচ্ছে? হজে যাচ্ছে।
বিমানের সিটে বসে সেলফি উঠায়, মক্কার ঘর দেখার সাথে সাথে মোটামুটি বাইতুল্লাহ নেমেই সেলফি তোলে, মিনায় যেই সেলফি তোলে, মুজদালিফায় সেলফি উঠায়। সেলফি হাজি কি হাজি? হারাম। আপনি আমি তো এই গতদিন একটা মাসালা এই হজের উপরে মোতালা করতে করতে গিয়ে আমি তো অবাক হয়ে গেছি যে যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে হজ করতে চায়, সে স্মার্টফোন নিয়ে গেলে তার হজ হবে না, আমার মনে হয় হবে না। কারণ আপনি যদি হজের সময় তপ করে এসে মোবাইল খুললেন, কোনো একটা অশ্লীল ছবি আপনার সামনে চলে আসলো, অথবা 1 মিনিটের একটা ক্লিপস আপনার সামনে চলে আসলো, কোনো খারাপ, আপনি দেখলেন, আপনার এহরাম ভেঙে যাবে, আপনার হজ ত্রুটিযুক্ত হয়ে যাবে। আর এখন মোবাইল তো সাথে দুটো নেয়, আসার সময় আরো দুটো কিনে নিয়ে আসে। এটা আল্লাহর জন্য হলো না। হজে যাওয়ার আগে কার জন্য কি আনবে আগে লিস্ট করে, কার কি লাগবে, সেই পরিমাণ টাকা নিয়ে যায়। মানে এটা যেন একটা আনন্দ হয়ে গেছে, এটা একটা বিনোদন হয়ে গেছে। হজ আল্লাহর জন্য হতে হবে। এই নিয়তকে একেবারে সহি করা, কোনোভাবেই নিয়তের মধ্যে যাতে গড়মিল না থাকে, এবং হালাল টাকা দিয়ে হজ করবেন। হালাল, একেবারেই হালাল টাকা দিয়ে হজ করার চেষ্টা করবেন। হারাম সম্পদ দিয়ে হজ করলে হজ হবে না। এই হজটা হলো সর্বোত্তম একটা আমল। সর্বোত্তম একটা আমল হলো হজ। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম আমল কি? আল্লাহ রসুল বললেন, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা? তারপরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহ রসুল বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে বলা হলো, কিলা সুম্মা মাযা? তারপরে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল বললেন, হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর করা, হজ করা। এটা হলো আল্লাহর কাছে সবথেকে উত্তম। হজ এবং উমরার গুরুত্ব বুঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা হজ করে তারা মহান আল্লাহর পথের সৈনিক। যারা বাইতুল্লাহ, যারা, তারা কার সৈনিক? আল্লাহর রাস্তার সৈনিক। ওয়াল হাজ্জু ওয়াল উমরাতু ওয়াল হাজ্জু ওয়াল মুতামিরা ওয়াফদুল্লাহ, হজ যাত্রী এবং উমরা যাত্রীগণ আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর আমানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হজে যায়, হজ করার আগে যদি মারা যায়, তার নামে আল্লাহ তাআলা হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। সে হজকারীদের কাতারে শামিল থাকেন। আমাদের অনেকেই হজ করতে গিয়ে মারা যায়, বিভিন্ন দুর্ঘটনায় প্রতি বছর কম বেশি হাজিরা মারা যায়। যারা হজ করার আগে মারা গিয়েছে, আল্লাহর খাতায় তারা কি? হাজি। বলছেন, দাআহুম ফাজাবু, তারা যখন দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে। এজন্য যারা বাইতুল্লাহ যায় তাদের কাছে দোয়া চাইবেন। কি চাইবেন? যে ভাই, আপনি তো বাইতুল্লাহ যাচ্ছেন, আমার জন্য একটু দোয়া করবেন। আপনি যখন বাইতুল্লাহ আপনার জন্য দোয়া করবেন, তখন আপনার দোয়ার সাথে সাথে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকেও কবুল করে, আল্লাহ তাআলা যেন আমার গুনাহগাতাকে মাফ করে দেয়। দোয়া চাইবেন। হাজীদের কাছে কি চাইবেন? দোয়া চাইবেন, যে আমাদের জন্য একটু দোয়া করবেন। কারণ তারা দোয়া করলে কবুল হয়। আল্লাহ রসুল বলছেন, ওয়াসালুহু ফাতাহুম, আর তারা যখন চায় আল্লাহ তাআলা তাদের চাওয়াকে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। হাজিরা যখন চায় তখন আল্লাহ তাআলা তাদের চাওয়াকে পূরণ করে দেয়। জাবালে রহমত আরাফায় অবস্থিত। এখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। জাবালে রহমত আরাফার ময়দানে অবস্থিত। যারা উমরায় যায়, তারা সফরে গেলে ওই যে বিভিন্ন জায়গায় যায়, ওই জাবালে রহমতে নিয়ে যায়, একটা বড় পিলার আছে, ওখানে যেও মানুষ দোয়া করে। আপনার মনের কোনো বাসনা থাকলে মক্কা
এমন একটি ঘর যেখানে আপনি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে। মনে রাখবেন, প্রতিদিন 5 বার আমাদের উপর নামাজ ফরজ, বছরে 1 মাস আমাদের উপর রোজা ফরজ, বছরে 1 বার আমাদের উপর যাকাত ফরজ, কিন্তু সারা জীবনে সমস্ত জিন্দিগিতে 1 বার হজ ফরজ। তাহলে কোন ইবাদত দৈনিক 5 বার ফরজ, কোন ইবাদত বছরে 1 মাস ফরজ 30 দিন, কোন ইবাদত বছরে 1 বার ফরজ যাকাত। কিন্তু আপনি হজ এমন একটি ইবাদত যেই ইবাদতটা সমস্ত জীবনে 1 বার ফরজ, অথচ আপনি সেই ফরজ আদায় করেন না। আপনি সেই ফরজ আদায় করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদুল কাবীর ওয়াস সগীর ওয়াস যায়ীফ ওয়াল মারআতু ওয়াল হজ্জ ওয়াল উমরাহ। আল্লাহ রাসূল বলছেন, বৃদ্ধ, বয়স্ক এবং দুর্বল নারীদের উপর জিহাদ হচ্ছে হজ এবং উমরাহ। অর্থাৎ বৃদ্ধ মানুষ এরা জিহাদে যেতে পারবে না, সগীর ছোট মানুষ এরাদের উপর জিহাদ ফরজ না, যেহেতু তাদের উপর শরীয়ত ফরজ হয়নি। তাহলে তারপরে হলো নারী এবং শিশু, এদের উপর জিহাদ ফরজ না। এদের জিহাদ কি? এদের জিহাদ হলো হজ এবং উমরাহ। অর্থাৎ হজ এবং উমরাহ যদি করে আল্লাহ তাআলা এদেরকে জিহাদের সওয়াব দান করবে। এজন্য হজ খুব গুরুত্বপূর্ণ। আমরা এই হজটাকে গুরুত্ব দেই না, উমরাটাকে গুরুত্ব দেই না। খুব কম মানুষ আছে যাদের উপর হজ ফরজ না, খুব কম মানুষ আছে এখনকার সময়। 5 লাখ টাকা আপনার যদি থাকে, আপনি হজ আপনার উপর ফরজ। 5-6 লাখ টাকা নিজস্ব নেই এমন মানুষ কয়জন আছে? খুব কম, খুব কম। কিন্তু আমরা হজে যাই না। আমাদের হজ ফরজ হয়েছে 30 বছর পরে। আমার বাপ মারা গেছে আমার বয়স যখন 20 বছর 25 বছর, আমার উপর হজ ফরজ। কেন? আমার বাপের সম্পত্তি আমি পেয়েছি, তার উপর আমার উপর হজ ফরজ। আমার কথা বলছি না, সবার কথা বলছি। তা আমার উপরে, আমি যখন বাবার সম্পত্তির মালিক হয়েছি, ওয়ারিশ হয়েছি, তখন আমার উপর হজ ফরজ। কিন্তু আমি হজে যাওয়ার নিয়ত করছি 70 বছর বয়সে, যে তখন এমন একটা অসুস্থতা এসেছে, এমন একটা বার্ধক্যজনিত কারণ এসেছে, অথবা আমার সন্তানাদি আমার এই সম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার পরে আমার উপরে আর হজ করার সামর্থ্য আমার আর নেই। কিন্তু 20 বছর বয়সে যে আমার উপর হজ ফরজ হয়েছিল, এই দায়িত্ব আমার উপরে রয়ে গেছে। কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে ফরজ আদায় না করার কারণে। এজন্য হজ যখনই ফরজ হবে, তখন আপনি টকবকে যুবক, আপনি হজ করবেন। আর হজ তো যুবকদের জন্য, হজ কিন্তু বৃদ্ধ মানুষের জন্য না। আল্লাহ রাসূল হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। সত্যিকার অর্থে যদি কোনো ব্যক্তি হজ করে, প্রচন্ড কষ্ট হয়। আপনারা মনে করেন না ওই রুমের মধ্যে শুয়ে থাকবেন আর ওই মুতাল্লি আপনাদেরকে খাওয়ার রান্না করে দেবে, আর আপনি খাবেন, আর 1 সপ্তাহ পরে বাড়ি চলে আসবেন, আপনি হাজী হয়ে গেছেন। এত সহজ না। রাসূলুল্লাহ জিহাদের সাথে তুলনা করেছেন। চরম কষ্ট হয় এই হজের মাঠে। হজ একটা বিরাট কষ্টের জিনিস। আমাদের দেশের মানুষেরা 60 বছর 70 বছর 80 বছর বয়সে যায়, যে হোটেলে ঘুমায়, বাইতুল্লাহ তওয়াফও করতে আসতে পারে না, নামাজও পড়তে আসতে পারে না। ওই রুমের মধ্যে ঘুমায়, রুমের মধ্যে খায়, রুমের মধ্যে পায়খানা করে। তারপরে মিনা মুজদালিফায় কোনো রকম কষ্ট করে গাড়িতে যায়, দোয়া কালামও নেই, নামাজ রোজাও তেমন নেই, এসে বড় হাজী হয়ে গেছে। হজ একটা বিরাট কষ্ট, বিশাল কষ্ট। মিনায় যাবেন, খাওয়ার অভাব, শোয়ার অভাব। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি বোঝেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কি প্রচন্ড কষ্ট। মুজদালিফায় যাবেন, আরাফায় যাবেন, তাওয়াফ করবেন, মাথা মুন্ডন করবেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কষ্ট। এজন্য যাদের উপর, যাদের সম্পদ আছে, বৃদ্ধ বয়স নয়,
যাদের সক্ষমতা আছে, যখন সক্ষম হয়েছেন আপনি হজে যাবেন, আপনি মনে করবেন আপনার উপর এটা ফরজ। আপনি যদি মনে করেন এটা আপনার উপর ফরজ, তাহলে আপনি করবেন। আর আপনি যদি এটাকে গুরুত্ব না দেন, তাহলে আপনি করবেন না। আমাদের দেশে অনেকেই আছে সারা জীবন একসাথে সংসার করে, সারা জীবন সম্পদের মালিক, বুড়া বয়সে নিজে হজে যায়, স্ত্রীকে হজে নেয় না। এটা একটা বেইনসাফ, এটা খুবই খারাপ কাজ। মানে আপনি কিয়ামতের দিন বেহেশত যাবেন আর আপনার স্ত্রী বেহেশত যাবে না। আপনি চান না, আপনি চান না যে আপনার স্ত্রী বেহেশত যাক। গত কয়েকদিন আগে এই যে পাগলার মাজার খোলা হয়েছে না, দান বাক্স, আমার মোবাইলে মনে হয় চিঠিটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। এক মহিলা চিঠি লিখছে যে তার স্বামী যদি বেহেশত, আল্লাহ আমার স্বামীকে বেহেশত দিও, তবে বেহেশতর মধ্যে তাকে কোনো হুর দিও না। কি দেবে না? বোঝেননি মনে হয়? হুর মানে কি? তারে যে বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা হুর দেবে, যে ওয়াদা, একজন পুরুষকে সর্বনিম্ন ৭২টা কি দেওয়া হবে? হুর দেওয়া হবে। কিন্তু দুনিয়ায় যিনি স্ত্রী ছিলেন, ইনি যদি জান্নাতি হয়, ওনার প্রথম হুর হবেন, স্ত্রী হবেন ইনি, এনাকে মাইনাস করে নয়। তা সে মহিলা লিখছে, পাগলার দরবারে লিখছে যে আমার স্বামীকে আল্লাহ বেহেশত দিও, তবে বেহেশত যাওয়ার পরে তারে হুর না দিও, তারে যেন হুর দেওয়া না হয়। আমি মনে মনে বললাম, কি স্বার্থপর মহিলা, এত কষ্ট করে ওই লোক নামাজ রোজা করছে, তাবলিগে সময় লাগায়, হজ করে, যাকাত দেয়, বেহেশত গেলে হুর পাবে সেই আশায় মহিলা আগেই গোড়া মেরে থুইছে। তা আপনারও সেই চিন্তা যে আপনি একা জান্নাতে যাবেন, আপনার স্ত্রী যত বেহেশত না যায়। খবরদার, এই বেইনসাফি এবং জুলুম আপনারা কেউ করবেন না। আপনারা নিজেরাও হজে যাবেন, যার সাথে ঘর সংসার করেছেন তাকেও নিয়ে যাবেন। যদি তিনি আর্থিক সচ্ছল না হন, তাহলে আপনার টাকা দিয়ে আপনি তাকে নিয়ে যাবেন। আর মা বোনদেরকেও বলছি, আপনার কাছে যদি 5 ভরি স্বর্ণ থাকে, আপনি কার জন্য রাখবেন? 5 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্য প্রায় 7 লাখ টাকা। আপনার সমস্ত স্বর্ণ বিক্রি করে দেন, আপনার উপর হজ ফরজ। আপনি বাপের বাড়ি যে সম্পদ পেয়েছেন, এই সম্পদ বিক্রি করে আপনার স্বামীরে দিচ্ছেন, এই সম্পদ বিক্রি করে আপনার সন্তানরে দিচ্ছেন, অথচ এই স্বামী আপনাকে না নিয়ে উনি ওনার আখের গোছানোর জন্য হজে যাচ্ছে, অথচ আপনি বাপের বাড়ির সম্পদ বিক্রি করে আপনার স্বামীর সম্পদের সাথে জোড়া দিচ্ছেন। আপনার বাপের বাড়ির সম্পদের উপর আপনার স্বামীর হক নেই। আপনি করবেন কি? আপনার বাপের বাড়ির যে সম্পদ আপনি পাবেন, ওই সম্পদ বিক্রি করে আপনি নিজে আল্লাহর ঘর যাওয়ার জন্য প্রস্তুত হন এবং নিয়ত করে ফেলেন, কারণ আপনার উপর হজ ফরজ। এজন্য ভাইরা আমার, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত থেকে আমরা কেউ যেন মাহরুম না হয়ে যাই। খবরদার, অনেকেই আছে আপনার উপর হজ এখন ফরজ, আপনি করবেন না। এমন এক সময় আসবে, প্রতিদিন মহামারী আসছে, আজকে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, এমন একটা সময় আসতে পারে এই রেশ আমাদের এই ভূখণ্ডেও পড়তে পারে, সমস্ত পৃথিবীর যুদ্ধে জড়িয়ে যেতে পারে, বিশ্বযুদ্ধ হতে পারে, কিন্তু আপনার উপর হজ ফরজ ছিল 5 বছর আগে, আপনি করেননি। আপনি তখন কি করবেন? এই তৃতীয় বিশ্বযুদ্ধের পর এই বিরাট এমন মহামারী আসতে পারে, এই তৃতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক বোমা ব্যবহার করার কারণে, অত্যাধুনিক অস্ত্র, রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কারণে, এগুলোর যে রেশ, এর কারণে গোটা দুনিয়ায় একটা মহামারী দেখা দিতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যেতে পারে। আপনি তখন কি করবেন? করোনার সময় অনেকেই চলে গিয়েছে, করোনার কারণে অসুস্থ হয়ে গিয়েছে, উমরায় যেতে পারেনি, হজে যেতে পারেনি, কিন্তু তার উপর হজ ফরজ ছিল করোনা আসারও 10 বছর আগে। আল্লাহর কাছে কি জবাব দেবে? এই জন্য পৃথিবীর পটভূমি যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে কথাই বলেছেন। আজকের বিশ্বে যা হচ্ছে,
কোনো কিছুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতে ভুলে যাননি কিংবা বলে যাননি এমনটা নয়। যা হচ্ছে সব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। এজন্য আপনাদের উপর, আমাদের উপর, যাদের উপর হজ ফরজ তারা হজ করবেন। যাদের উপর হজ ফরজ হয়নি 6 লাখ 7 লাখ টাকা খরচ করতে পারবেন না, অন্তত 1,30,000 35,000 টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারত করে উমরা করে আসেন। আবার অনেকের উপর হজ ফরজ, তারা হজ না করে উমরা করে, হবে না। আপনার উপর জোহরের নামাজ ফরজ, আপনি এখন জোহরের নামাজ না পড়ে খুতবা শুনে বাড়ি চলে গেছেন, অথবা জোহরের ফরজ আদায় না করে জোহরের পরে জুমার পরে যে 4 রাকাত নফল আছে এই নফল পড়লেন, হবে? উমরা তো আপনার উপর ফরজ না, হজের সাথে যেই উমরা ওই উমরা ফরজ হজ হওয়ার কারণে, কিন্তু এমনি উমরা তো ফরজ না। তা আপনার উপর হজ ফরজ, আপনার আগে হজ করতে হবে। কিন্তু যাদের উপর হজ ফরজ না, তারা যদি সামর্থ্য হয় অল্প টাকা খরচ করে হলেও জীবনের আকাঙ্ক্ষা, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি বাইতুল্লাহ দেখে দেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আর এমন কোন নিষ্ঠুর ব্যক্তি নেই পৃথিবীতে যে ব্যক্তি বাইতুল্লাহকে এরম চোখে দেখে আর চোখ দিয়ে পানি আসে না। বাইতুল্লাহ দেখলেই আপনার চোখ দিয়ে ভেউ ভেউ করে পানি চলে আসবে। যত নিষ্ঠুর ব্যক্তি হোক, প্রথম দেখলেই এই বাইতুল্লাহ যেটার দিকে ফিরে আপনারা নামাজ পড়েন, 4 কোনা যে ঘর, এটা দেখলেই আপনার চোখ দিয়ে পানি আসবে। এই জন্য প্রত্যেকের, কারণ আমি অনেকের কাছে শুনছি, আমি নিজেও কেঁদেছি, অনেক নিষ্ঠুর মানুষের কাছে শুনছি। এক নিষ্ঠুর ব্যক্তি বলছে যে আমার বাপ মারা গেছে আমি কান্দিনি, আমার বোন মারা গেছে আমার চোখ দিয়ে পানি আসেনি, কিন্তু আমি যখন বাইতুল্লাহ দেখেছি আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। সুবহান আল্লাহ রসুল বলছেন বাইতুল্লাহ দেখলেই বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তো সুতরাং এই আক্ষেপ, এই চিন্তা, এই ইচ্ছা যার ভিতরে নেই, মনে করতে হবে তার ঈমান নেই। এজন্য যাদের উমরা হজ ফরজ না, তারা উমরা হলেও করবে। এই যে 3-4 মাস উমরা বন্ধ ছিল, গত বছর রমজানে মানুষ উমরায় গিয়েছে, রমজানের পরেও উমরার ভিসা পেয়েছে। কিন্তু এই বছর সৌদি সরকার রমজানের একদম শুরু থেকে উমরা বন্ধ করে দিয়েছে ভিসা। কেন?